বৈরী আবহাওয়ায় মাসব্যাপী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কবলে ভারত। উত্তরপ্রদেশের 10টি শহরের উপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে বন্যার পানি। ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা। আর রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী দিল্লির জনজীবন। এদিকে ভয়াবহ দাবানলের কবলে ইউরোপের 3 দেশ ইতালি, স্পেন ও গ্রিস। অগ্ন্যুৎপাত নয়, দাবানল দেখা দিয়েছে মাউন্ট ভিসুভিয়াসেও। শনিবার রাতভর মুষলধারের বৃষ্টিতে জলমগ্ন ভারতের রাজধানী দিল্লি। ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। একই সাথে বিলম্বিত হয়েছে বিমান চলাচল। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আগামী কয়েকদিন পুরো দিল্লি জুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি সহ বজ্রপাত। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়া সপ্তাহব্যাপী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে উত্তরপ্রদেশের লখনৌ সহ 10টি শহর। ক্ষতিগ্রস্ত 24 জেলার 1200-রও বেশি গ্রাম। বন্ধ রয়েছে বেশ কয়েকটি স্কুল। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর সহ শত শত একর ফসলি জমি। এদিকে শুক্রবার ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের ইউঝং কাউন্টি। কোথাও কোথাও দেখা দিয়েছে ভূমিধস। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে পর্যটন এলাকাগুলো। এছাড়া রাতভর 500 মিলিমিটার বর্ষণে তলিয়ে গেছে জাপানের কিউশু দ্বীপের কিরিশিমা শহর। ভূমিধসে ভেঙে গেছে কয়েকটি বাড়ি। চলছে উদ্ধার কার্যক্রম। এশিয়ার কয়েকটি দেশ যখন বন্যায় দুর্গত, ইউরোপের কোথাও কোথাও তখন দাবানলের আগুন। দাবানলে পুড়ছে গ্রিসের এথেন্সের দক্ষিণ পূর্ব কেরাত শহরে বাড়িঘর সহ শত শত একরের কৃষি জমি। কর্তৃপক্ষ বলছে, শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির অলিভিয়া বন। সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। ইতালির মাউন্ট ভিসুভিয়াস পর্বতে দেখা দিয়েছে দাবানল। এছাড়া টানা কয়েকদিনের দাবানলে পুড়ে গেছে ক্যাম্পানিয়া অঞ্চলের 2000-এরও বেশি জমি। আগুন নেভাতে কাজ করছে 1000-এরও বেশি দমকল কর্মী। একই সাথে দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের সান বার্তোলোমে দি পেনারেস অঞ্চল। চলছে উদ্ধার কাজ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।